মমতা তো তামান্নার রক্ত শুধু খাচ্ছে না, সারা পশ্চিমবাংলার মানুষের রক্ত চোষা মুখ্যমন্ত্রী। সওগাত মোল্লাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওর যদি হিম্মত থাকে, ও যদি বাপের বেটা হয় আমার সামনে আসুক, এগ্রিমেন্ট করুক। যদি ও মায়ের দুধ খেয়ে থাকে সামনে আসুক, হিম্মত নেই। সৃষ্টিকর্তা যাকে উত্তোলন করে, যাকে তোলে, বান্দা চাইলে তাকে নামাতে পারে। এটা 2021-এ যে ভোটটা পেয়েছিল তার হাফও ভোট পাবে। কেন কাশেম সিদ্দিকী যদি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়ায়, সেটা তাদের দলের ব্যাপার। কাশেম সিদ্দিকীকে দাঁড় করাবেন কিংবা করাবেন না, তবে যারা বলেছেন খুব একটা খারাপ কথা বলেনি। কেন কাশেম সিদ্দিকী যদি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়ায়, তৃণমূল 2021-এ যে ভোটটা পেয়েছিল তার হাফও ভোট পাবে। কেন নওশাদ সিদ্দিকী ভাঙড়বাসীর জন্য যেভাবে কাজ করছে, বিশেষ করে যে ভাঙড় জমি মাফিয়াদের জায়গা তৈরি হয়ে গিয়েছে, যে ভাঙড়ে কৃষি জমিকে শেষ করে দিয়ে এয়ারপোর্ট বানানোর প্ল্যান করেছিল, সেই ভাঙড়কে বাঁচিয়েছেন জমি মাফিয়াদের হাত থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকী। এবং ভাঙড়বাসীর যার যখন যেটা প্রয়োজন, কারোর একটা সার্টিফিকেটের প্রয়োজন, তার বাড়িতে সার্টিফিকেট পৌঁছে যাচ্ছে। জীবনে ভাঙড়ের বাসী এইরকম বিধায়ক আর পাননি। অতএব ভাঙড় অত্যন্ত সচেতন নাগরিক। ভাঙড়ের বাসিন্দা সর্বসময়, বিশেষ করে এই 2021-এর পর থেকে আমরা যেটা দেখছি, এরা এতটাই সচেতন এবং এতটাই যুক্তিসঙ্গত কাজ করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় পীরজাদা নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য যদি মমতা ব্যানার্জিও এসে দাঁড়ায়, তাও পীরজাদা নওশাদ সিদ্দিকীকে হারাতে পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ করছি। কেন নওশাদ সিদ্দিকী শুধু পীরজাদা নয়, তিনি এমন একজন জনপ্রতিনিধি। ভাঙড়বাসী যে নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছেন, ভাঙড় থেকে বোম, গুলি, পিস্তলকে সরিয়ে সেই ভাঙড়কে রক্তদান শিবিরের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। আজকের সেই ভাঙড়ে কেউ যদি মনে করে যে আমি এসে ভাঙড়কে পরিবর্তন করব, তার মানেই জানতে হবে এই বোমগুলির রাজনীতি তার ভালো লাগছে না, বোমগুলি নেই বলে তার ভালো লাগছে না। অতএব সে আগামী দিন যাতে বোমগুলির রাজনীতি করতে পারে। এবং আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েত ইলেকশনে কিভাবে অরাজকতা সৃষ্টি করে একজন ক্রিমিনাল এই ভাঙড়ের দায়িত্ব নিয়ে ভাঙড়ের তরুতাজা টাটকা প্রাণগুলোকে মাটিতে শুইয়ে দিয়েছে। শুধু পঞ্চায়েত ইলেকশন মানেই তৃণমূলের কাছে লাশ। অতএব এই তৃণমূল যতই চেষ্টা করুক না কেন, নওশাদ সিদ্দিকীকে গণতান্ত্রিক পদ্ধতিতে হারাতে পারবে না। এবারে যদি বোমগুলি, পিস্তলের রাহাজানি করে, তাহলে তো আর কিছু করার নেই। তবে আশা করছি পীরজাদা নওশাদ সিদ্দিকীর যে ফ্যান ফলোয়ার, তারাও নিজেদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য তারাও ব্যস্ত হয়ে আছে। অতএব নওশাদ ভাইজানের কাজ, তার আদর্শ, তার চালচলন দেখে ভাঙড়ে যেমন নওশাদ ভাইয়ের দলে নাম লেখাচ্ছেন হাজার হাজারে মানুষ, ঠিক তেমনি ভাবে সারা রাজ্যেই শুধু নওশাদ 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 নওশাদ। এটা আমরা দেখছি তো, আপনি ফলো করে দেখুন। কালিয়াচকে গেল নওশাদ সিদ্দিকী ভাইজান, হাজার হাজার মানুষ নওশাদ ভাইয়ের পিছনে লাইন দিয়েছে। এটা ভাবতে হবে, সৃষ্টিকর্তা যাকে উত্তোলন করে, যাকে তোলে, বান্দা চাইলে তাকে নামাতে পারে। কিন্তু সওগাত সাহেব দাবি করে চ্যালেঞ্জ দিচ্ছে দ্বিতীয়তকে নওশাদ সিদ্দিকী গোহারান হারাবে। সওগাত মোল্লাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওর যদি হিম্মত থাকে, ও যদি বাপের বেটা হয় আমার সামনে আসুক, এগ্রিমেন্ট করুক। এখন স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট করুক সওগাত মোল্লা।
যে নওশাদ সিদ্দিকীকে ও হারাবে, ও এগ্রিমেন্ট করুক। আর আমি বলছি নওশাদ সিদ্দিকী জিতবে, ও এগ্রিমেন্টে আসুক। আমি এনি টাইম শওকত মোল্লার বিরুদ্ধে এগ্রিমেন্টে যেতে রাজি আছি। বাপের বেটা যদি হয়, যদি ও মায়ের দুধ খেয়ে থাকে, সামনে আসুক, হিম্মত নেই। কালিয়াগঞ্জে তামান্নার হত্যা আদেও কি দোষীরা সাজা পাবে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, কালিয়াগঞ্জের তামান্না আমাদের বোন, অতএব সেই বোনকে হত্যা করলো মমতা ব্যানার্জির দলের সমর্থকরা। অতএব এই মমতা তো তামান্নার রক্ত শুধু খাচ্ছে না, সারা পশ্চিমবাংলার মানুষের রক্ত চোষা মুখ্যমন্ত্রী। অতএব এই রক্তচক্ষু এবং যার হাতে তামান্নার রক্ত লেগে আছে, সে এখানে রক্তর হোলি খেলে সে যে পড়ে আছে দীঘার সমুদ্রে। অতএব এটা তো পরিষ্কার, বাংলার মানুষকে সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে। আর আগামী দিন বোম গুলির বিরুদ্ধে ভোট করতে হবে। আগামী দিন এই ধর্ষকদের বিরুদ্ধে ভোট করতে হবে। না হলে আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে, সে কিন্তু সুরক্ষিত থাকবে না। এটা আমি চ্যালেঞ্জ করছি। আজকের দেখছেন না কলিকাতায় অভয়ার যে কাণ্ড, একজন ডাক্তারি পড়াশুনো করছে। একবার ভাবুন কতটা কষ্ট করে ওই মা বাবা তার সন্তানকে লেখাপড়া করাচ্ছিল, কিন্তু তাকে ভালো একটা সৎ ডাক্তার হতে যাচ্ছিল, সেই ডাক্তারকে প্ল্যান করে মেরে দিল। অতএব এই গুন্ডারাজ এরা প্রত্যেকটা জায়গায় এরা চালিয়ে হত্যা লীলা করে নিজেদেরকে মসনদে টিকে থাকতে চাইবে। যেটা ফ্যাসিবাদের চিন্তাধারা, যেটা বিভিন্ন ফ্যাসিবাদের ইতিহাস থেকে যেটা পাওয়া যায়, হিটলারি কায়দা। অতএব হিটলারেরও পতন হয়েছে, এই মমতা ব্যানার্জিরও 2026 ইলেকশনে পতন হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কসবায় আইনের ছাত্রী গণধর্ষণের শিকার, আপনারা কি করছেন? দেখুন, কসবায় যে ধর্ষণ হয়েছে, এটা কারা? তৃণমূলের অভিষেক ব্যানার্জির পাশে তার ছবি আছে। অতএব এর ঘাঁটলে দেখা যাবে। আমার তো মনে হচ্ছে যে ওইখানে এদের আরো অন্য কোনো বড় চক্র আছে, দেহ ব্যবসার চক্র আছে কি আমার সন্দেহ হচ্ছে এই 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 ধরনের মানুষগুলোর পিছনে। পুলিশ তদন্ত করছে, কিন্তু পুলিশ যাদেরকে ধরেছে এটা ছাড়াও আরো আছে ওখানে। এই তৃণমূলী নেতাদেরকে ওপেন রাস্তার উপরে দাঁড় করিয়ে গুলি করে মেরে দেওয়া উচিত, এদেরকে ইনকাউন্টারে মেরে দেওয়া উচিত। কেন ধর্ষকের সাজা আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি সর্বপ্রথম বলেছিলেন যে ধর্ষণের সাজা হোক ফাঁসি। যদি সেই ফাঁসি কার্যকারিত হতো তাহলে আজকের অভয়া দেখতে হতো না, আজকের এই কসবার ঘটনা দেখতে হতো না, আজকের বিভিন্ন জায়গায়। এমনি তো এদের লিডাররা হয় টাকা, নাই মদ, নাই মেয়ে ছেলে, এটা এদের দরকার। রাত হলে এদের হিতাহিত জ্ঞান থাকে না, এরা মদ, মেয়ে ছেলে, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, এটা ধরা পড়েছে তাই। কিন্তু এদের নেতা লিডার যত আছে বেশিরভাগই সব এই ধরনের। কেন কোনো ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ বর্তমান সময়ে তৃণমূল দলটা করতে পারে না। অতএব যারা তৃণমূলটা করছে, একটা শ্রেণীর মানুষ আছে যারা ভয়ে করছে, জমি চলে যাবে, জায়গা চলে যাবে, ব্যবসা চলে যাবে, কাজ কারবার চলে যাবে। আর একটা শ্রেণীর মানুষ শুধু লুটে পুটে খাবো, কিভাবে আরামায়েশ করব, আমার ছেলে, আমার মেয়ে, আমার চাকরি করবে কিভাবে, এই চিন্তাধারায় তারা আছে।